ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে পাশাপাশি 2 ডেডিকেটেড আইসিইউ ইউনিটে চিকিৎসা চলছে ডেঙ্গু ও কোভিড-19 আক্রান্ত রোগীদের। গেল 1 মাসে হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 35 জনের বেশি, যা এর আগের 6 মাসে ছিল শূন্য। এদিকে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 17 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2000-এর বেশি এবং মৃত্যু হয়েছে 7 জনের, যা চলতি বছরের যে কোনো 1 মাসের চেয়ে বেশি। একই সঙ্গে ডেঙ্গু ও করোনা বৃদ্ধি পাওয়ায় বিভ্রান্ত হচ্ছেন রোগীরা। এ অবস্থায় জ্বর, কাশি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে দুটি পরীক্ষাই করার পরামর্শ চিকিৎসকদের। তীব্র পেট ব্যথা হচ্ছে, কন্টিনিউয়াসলি ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে, তখন মনে হতো ইট মে বি এ কেস অফ ডেঙ্গু শক। এবং আমাদের যদি চোখের পিছনে একটা পেন পাওয়া যায়, রেট্রো অরবিটাল পেন বলি, কোভিডে যেটা ডিফারেন্সে যে কফটা বেশি হবে, কাফটা সাধারণত ডেঙ্গুতে অ্যাবসেন্ট থাকে, বা যদি সাথে রেসপিরেটরি ইনফেকশন থাকে সেটা হইতে পারে। প্রকোপ বাড়ায় দীর্ঘমেয়াদে ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। আমাদেরকে দীর্ঘমেয়াদী যদি চিন্তা করতে হয়, শুধুমাত্র মশক নিধনের উপর যদি আমরা নির্ভরশীল থাকি তাহলে হবে না। আমাদের এর পাশাপাশি ভ্যাকসিনের কথা চিন্তা করতে হবে। এবার অনেকে ডেঙ্গুর ভিন্ন ভেরিয়েন্টে দ্বিতীয় ও তৃতীয়বার আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় রোগীর জটিলতা বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।